আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মানুষের জীবন সুখ এবং দুঃখ মিলিয়ে কখনো বিপদগ্রস্ত থাকে, কখনো বিপদ মুক্ত থাকে, কিন্তু প্রতিটা মুহূর্তে উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, অর্থাৎ দোয়া ইবাদতের মূল। আমরা যত যা কিছুই করি, আমাদের ভাগ্য পরিবর্তন বা বিপদ আপদ প্রতিটা মুহূর্তে আমাদের জন্য উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা, অর্থাৎ দোয়া করা। এবং আমরা যখন দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেন। আমি যদি তাকাই সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, যখন বান্দা আমাকে আহ্বান করে, ফাইন্নী করিবুন, নিশ্চয় আমি তো অতি নিকটে, আজিবু দাওয়াতাদ দাঈ ইদা দা, যখন তারা আমাকে ডাকে আমি তাদের দোয়াকে কবুল করি। অর্থাৎ বান্দা যখন তার সুখ এবং দুঃখের গল্প আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। এই জন্য হাদিসে বলেছে দোয়া মুখুল ইবাদা। এবং এই রমজান মাস চলছে, রমজান মাসে এমন একটা সময় আছে যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। হাদিসের মধ্যে আসছে ঠিক সেই সময়টা হলো ইফতারের আগ মুহূর্তে, যখন বান্দা কোনো বৈধ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল আর মঞ্জুর করেন। এবং অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুল লা তারদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তি এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন নাই। তাদের মধ্যে থেকে অন্যতম একজন হন অস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। অর্থাৎ একজন রোজাদার ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করে থাকে। কাজেই আমাদের উচিত যে ঠিক ইফতারের আগ মুহূর্তে আমাদের কিছু সময় আলাদা এক্সট্রাভাবে রাখা, যে সময়টা আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের কথাগুলো ব্যক্ত করব। এবং দোয়া করার ক্ষেত্রে কিছু বিশেষ আমল বা বিশেষ সিস্টেম রয়েছে। আর সেটা হলো, প্রথমেই পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করা। আল্লাহ তাআলার প্রশংসা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আমাদের শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে রব, আপনি আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামে আগুন থেকে আমাদের রক্ষা করুন। কাজেই আমাদের বেশি বেশি উচিত যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ কামনা করা এবং বেশি বেশি হেদায়েত কামনা করা। আমরা যদি তাকাই সূরাতুল ফাতিহার মধ্যে, প্রত্যেকটা নামাজে আমাদের ফাতিহাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, যেখানে একটা আয়াত রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষের হেদায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে, যে কোনো সময় সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যেতে পারে। এই জন্য সবাই বেশি বেশি সাহাবায়ে কেরাম বিশেষ করে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চালান, সিরাতুল মুস্তাকিমের পথে চালান। এই জন্য আমরা বেশি বেশি এই দোয়া করা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সঠিক এবং সিরাতুল মুস্তাকিমের পথে চালায়, যাতে করে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারি।